আজকের ভিডিওটি শুরু করতেছি ছোটো মামা লাকড়ি কাটতেছে এইটা দিয়ে। নানা বাড়িতে গেছি আর একটু পিকনিক খাবো না সেটা তো হয় না। যাওয়ার পরেই মামা মামি সবাই মোটামুটি রেডি যে একটু পিকনিক করা হোক, মানে ঘরোয়া পিকনিক আর কি, যেটাকে বলে আমরা নিজেরাই সবাই। তো আমাদের একটা প্ল্যান ছিল যে সব কিছুই এখন রেডি করব আর এখনই রান্না করব। সন্ধ্যা 6টার সময় আমরা প্ল্যান করি, 6টার সময় মামা এসে লাকড়ির ব্যবস্থা করে দিচ্ছে। আর আমরা সবাই মুরগি তারপর অন্যান্য যতটুকু জোগাড় টোগাড় করার ছিল সেইগুলো করে দিছিল সবাই। আমি আসলে কিছুই করিনি, দেখতেছিলাম আর এইটা সেইটা খাইতেছিলাম। মামিরা এইটা সেটা বানাই দিতেছিল। তো এর মধ্যে আম্মু বিরিয়ানি বসাই দিছে। তো আমরা এই যে কদিন ছিলাম প্রত্যেক দিনই কোনো না কোনো খাবার রাতে বানাই আমরা খাইছি, খিচুড়ি এইটা সেইটা। তো আজকে আম্মু বলছিল যে শুধু বিরিয়ানি রান্না করব আর সালাদ, আর কিছুই বানাবো না, বেশি ঝামেলা করব না, কারণ রান্নার আয়োজন করতে করতেই অনেক রাত হয়ে গেছিলো। আর এদিন এত শীত পড়তেছিল কি বলবো, পুরো মাথা টাথা একদম মানে নিচে যখন বসা ছিলাম আকাশের নিচে মনে হইতেছিল মাথা টাথা সব ছিঁড়ে চলে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ভ্লগ। সবাই বিরিয়ানি খাচ্ছে সামনে, মানে বাহিরে বসে খাওয়ার শক্তি আর ছিল না, এত পরিমাণে ঠান্ডা ছিল। সব খাবার নিয়ে আমরা বাসার মধ্যে ঢুকে যাই আর খাবার ঘরে বসে খাইতেছিলাম। এর মধ্যে আমিও একটা প্লেটে করে খাবার নিয়ে নিছি, এখন সেইটা গরম গরম খাইতেছি। আর এখন যখন ভয়েস দিচ্ছি এটা দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে, কারণ ওই দিনের বিরিয়ানিটা কিচ্ছু বলার নাই, জাস্ট ওয়াও। এইটা ছাড়া আর কিছুই বলার নেই, অনেক মজার ছিল। আর আমি বিরিয়ানি খিচুড়ি এইটার সঙ্গে একটু কাঁচামরিচ খাই, এইটা বরাবরই। তো সেইটা খাইতেছিলাম আর সবার সঙ্গে কথা বলতেছিলাম। সবাই টেবিলে ফ্লোরে যেখানে যারা পারছে সেরকম করে বসে খাইতেছে, সবাইকে ক্যামেরায় আমি আনতেও পারি নাই। আর এই খাবার আমি খাবো না ক্যামেরা করব, এইটা একদম মাথা থেকে বের হয়ে গেছে। তারপরে ওই যতটুকু সম্ভব একটু একটু ক্লিপস নিয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। রাতটা তো এরকম গেল, এই খাবার খাইতে খাইতে আমরা 12টা বাজায় দিছিলাম। পরের দিন সকালবেলা উঠে দেখি যে একটু কুয়াশা কাটতেছে, অল্প অল্প রোদ উঠছে, সামনে আবার একদম নাড়া কুটার পুরা কারি, সেইগুলো একটু দেখতেছিলাম, পাহাড় হয়ে গেছে সেইখানে। এখন তো ধানের সিজন, এগুলো এখন সবার গ্রামে, মানে সবার বাড়িতেই আছে, গ্রামে সবার বাড়িতেই আছে। তো বাহিরে কতক্ষণ হাঁটাহাঁটি করে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে আসছি আমি যে রুমে ঘুমাইছিলাম। আমি আর ইরাম ঘুমাইছিলাম সেই রুমটা একটু এখন বিছানাটা গুছাইতেছি, কারণ আমার তো বিছানা আমি যেখানে থাকবো, যে কদিন থাকবো আমি নিজেই গুছাবো, তাছাড়া আমার একদম ঘুম আসবে না। তো এই যে আমি ছোটোবেলায় গেলে যে কম্বলটায় ঘুমাইতাম সেইটা এখন আবার মামিরাও বের করে দিছে। আমি ছোটোবেলায় নানা বাড়িতে গেলে নানি আপাকে বলতাম যে আমাকে সেই বাঘের ডোরার কম্বলটা দাও তো, আর আমি সেইটাই ঘুমাইতাম। আমার নানা বাড়িতে অনেকগুলোই বাঘের ডোরা আছে, কিন্তু আমারটা স্পেসিফিক একটু ছোট ছোট। তো সেইটা করলাম। এরপরে একটা কম্বল যেটা আম্মু আর ইরাম গায়ে দিছিল সেইটাকে আইনা একটুখানি রোদে দিয়ে দিলাম। তাদের নাকি শীত করতেছে, তো আম্মু বললো একটু রোদে দে, একটু গরম থাকবে। তারপরে সেইটা আর এইখানে সামনে আবার সব ধান টান পুরো মেলে দিছিল। এরপরে এই হচ্ছে আমার নানা বাড়ির রাস্তা যেটা, এইটা থেকে একটু হাইটা বাজারের দিকে যাচ্ছিলাম, কিছু বাজার লাগবে, সেইটা আবার বড় মামা মুহিনকে দিয়ে পাঠায় দিছে। তো যাওয়ার কেউ ছিল না, এই জন্য আমি আর মামি গেছিলাম, মুহিন আবার এর মধ্যে নিয়ে আসছে, সেইগুলো নিয়ে আবার চলে যাব বাড়িতে। তো বাড়িতে এসে দেখি আম্মু আবার এর মধ্যে রান্নার জোগাড় সব কিছু করে নিছে, সবাই সব কিছু রেডি টেডি করে দিছে। আর এই যে এখন কয়েকটা কুকুরের বাচ্চা হয়েছে 4টা, ওরা সারাদিন যেখানে যাব ওরা একজন না একজন থাকবেই। আম্মু এখানে অনেক রান্নার আয়োজন করতেছিল, কারণ আমরা আজকে চলে যাব, এজন্য মামারা নানা ভাই অনেক কিছু আইনে দিছিল, যাতে করে আমরা আজকে যেদিন যাব সেদিন একটু ভালো খাবারের ব্যবস্থা করতে হয় না। তো এইটা হচ্ছে গতকালকে রাতে যখন আমরা পিকনিক খাইতেছিলাম তখন মামা মাছ নিয়ে আসছিল, এইখানে বলে হচ্ছে ভেসালের মাছ, সেই পুঁটি মাছ নিয়ে আসছিল, আরও কি কি যেন মাছ ছিল। এই দিন আরও অনেক কিছু রান্না হয়েছিল, কারণ আমরা তো এখন চলে যাব। খাওয়া দাওয়া করে বিকালে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।